টুনটুনি তার মায়ের সাথে জঙ্গলের একটি আম গাছে থাকতো। টুনটুনি খুব চঞ্চল ছিল, তবে সে সহজে সবকিছু বুঝতে পারতো না। টুনটুনির মা খুব গরিব ছিল, সে খুব কষ্ট করে নিজের আর টুনটুনির খরচা জোগাড় করত। টুনটুনির মা মেহেদি বিক্রি করত, তার নাম ছিল টুনি। একদিন টুনটুনি যখন তার বান্ধবীদের সাথে খেলছিল, তখন টুনটুনির বান্ধবী পিঙ্কি পাখি বলল, শোন টুনটুনি, আমরা সবাই মেহেদি শিখতে যাব, তুইও চল আমাদের সাথে। না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবি না তুই? কেননা আমার মায়ের কাছে অত পয়সা নেই। এই কথা বলতেই টুনটুনির চোখগুলো ছলছল করে ওঠে। তখন টুনটুনির আরেক বান্ধবী টুনটুনিকে বলে, টুনটুনি, তুই যদি না দিতে পারিস তবে সমস্যা নেই। পরের দিন টুনটুনি সব বান্ধবীরা মিলে মেহেদি শিখতে চলে যায়। এদিকে টুনটুনির মা বাসায় পৌঁছতেই সে যা দেখলো তা দেখে তার মন খারাপ হয়ে গেল। টুনটুনিকে কাঁদতে দেখে সে ঘাবড়ে যায়, আর তাই তো সে টুনটুনিকে বলে, কি হয়েছে টুনটুনি? প্রথমে টুনটুনি কিছুই বলছিল না, তবে মা বারবার জিজ্ঞাসা করায় টুনটুনি মাকে সব কথা খুলে বলে। সে তার মাকে বলে, মা, আমরা এত গরিব কেন? এই কথা বলতে বলতেই টুনটুনি কাঁদতে থাকে, আর তা দেখে টুনটুনির মাও নিজেকে ধরে রাখতে পারে না, সেও কাঁদতে থাকে। দূর থেকে এক তোতা পাখি সবকিছু লক্ষ্য করছিল। সে এবার টুনটুনির মায়ের সামনে এগিয়ে আসে। তোতা পাখি টুনিকে বলে, কি হয়েছে টুনি বোন? মেহেদি লাগানো শিখতে চায়, কিন্তু আমার কাছে এত পয়সা নেই যে ওকে মেহেদি শিখতে পাঠাবো। এই কথা বলতে বলতেই টুনির চোখ গড়িয়ে জল পড়তে থাকে। তখন তোতা পাখি টুনিকে বলে, কেঁদো না টুনি বোন, টুনটুনিকে আমি মেহেদি লাগানো শেখাবো, আর তোমাকে পয়সাও দিতে হবে না। সত্যি তোতা ভাই, তুমি শেখাবে? তোতা পাখি মাথা ছুড়িয়ে হ্যাঁ বলে জবাব দেয়। শোন টুনটুনি, তুই মেহেদি লাগানো শিখতে চেয়েছিলি না? হ্যাঁ মা, কাল থেকে তোকে তোতা ভাইয়া মেহেদি লাগানো শেখাবে। এই কথা শুনতেই টুনটুনির চোখগুলো আনন্দে ভরে উঠল। পরের দিন থেকেই তোতা পাখি টুনটুনিকে মেহেদি শেখাতে শুরু করে। খুব কঠিন কঠিন ডিজাইন গুলোকেও তোতা পাখি টুনটুনিকে খুব সহজে শিখিয়ে দেয়। এই কিছুদিন পর মেহেদি লাগানোতে টুনটুনির হাত নিপুণ হয়ে ওঠে। অন্যদিকে টুনটুনির বান্ধবীরাও মেহেদি লাগানো রপ্ত করে নেয়। তারা এই ব্যাপারে খুব গর্ববোধ করছিল। সে সময় টুনটুনির এক বান্ধবী সুন্দরী কাক বলে ওঠে, এখানে সবচেয়ে সুন্দর করে মেহেদি আমি লাগানো শিখেছি। এই বলে সে সেখান থেকে উড়ে চলে যায়। মেহেদি লাগানো শিখতে পেরে সে খুব অহংকার বোধ করতে থাকে। অন্যদিকে টুনটুনি পাখি তখন জঙ্গলের সব পাখিকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। সব পাখিদেরও টুনটুনির লাগানো মেহেদি খুব পছন্দ হয়। সে টাকা নিতে শুরু করে, আর তাতে করে তার দারিদ্রতা অনেকটাই দূর হয়ে যায়। এতে টুনটুনি আর তার মা দুজনেই ভীষণ খুশি ছিল। ওদিকে টুনটুনির বান্ধবীরা যখন টুনটুনির এই খবর জানতে পেরে যায়, তারা সবাই মিলে আসে টুনটুনির সঙ্গে দেখা করতে। এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা করে টুনটুনিও ভীষণ খুশি হয়। কিন্তু টুনটুনির বান্ধবী সুন্দরী কাকের টুনটুনির প্রশংসা একদমই পছন্দ হচ্ছিল না। সুন্দরী কাক ছিল জঙ্গলের পাখিদের সর্দারের মেয়ে। সুন্দরী কাক তখন সর্দারকে বলে, বাবা, এবার কেন না জঙ্গলে মেহেদি প্রতিযোগিতা রাখা হোক, আর তাতে করে জানা হয়ে যাবে এই জঙ্গলে সবচেয়ে ভালো মেহেদি কে লাগায়। সর্দার সুন্দরী কাকের কথা মেনে নেয়। সর্দার তার মন্ত্রী বান্টি কবুতরকে বলে, মন্ত্রী, মেহেদি প্রতিযোগিতার ব্যবস্থা করো। যখন চলছিল প্রতিযোগিতার প্রস্তুতি, তখন সুন্দরী কাক তার বান্ধবীদের বলে, দেখে নিও, এই প্রতিযোগিতা আমি জিতবো।
মেহেদি শেখা রপ্ত করে সুন্দরী কাক খুব অহংকারী হয়ে ওঠে। এরপর যখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় তখন প্রত্যেক প্রতিযোগীকে আলাদা আলাদা মেহেদির ডিজাইন দেওয়া হয়। সুন্দরী কাক জেনে বুঝে সবচেয়ে কঠিন ডিজাইনটাই টুনটুনি পাখিকে দেওয়ায়। আর তা দেখে সুন্দরী কাক মনে মনে ভাবে টুনটুনি তো একটা বোকা, এত কঠিন ডিজাইন সে কখনোই আঁকতে পারবে না, আর সে প্রতিযোগিতা হেরে যাবে। আর তখন এই প্রতিযোগিতায় আমি জিতবো। এই সমস্ত ভাবতে ভাবতেই সুন্দরী কাক মনে মনে ভীষণ খুশি হয়। কিন্তু ততক্ষণে প্রতিযোগিতার সময় শেষ হয়ে যায়। এরপর বিজয়ীকে ঘোষণা করার সময় চলে আসে। প্রথম পুরস্কার পেয়ে যায় টুনটুনি পাখি, আর দ্বিতীয় পুরস্কার তার দুই বান্ধবী পেয়ে যায়। সুন্দরী কাক যখন বুঝতে পারলো সে বিজেতা হতে পারেনি তখন তার অহংকার সব চূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের শিক্ষা নিয়ে কখনো অহংকার করা উচিত নয়।